দ্য স্টার ফিশ স্টোরি অ্যান ওল্ড ম্যান ওয়াকড একজন বৃদ্ধ লোক হাঁটতেছিল along দ্য বিচের পাশ ধরে আনটিল যতক্ষণ না পর্যন্ত তিনি এসেছিলেন অ্যাক্রস এ ইয়াং বয় একটা তরুণ ছেলের কাছে থ্রোয়িং বা তরুণ ছেলের কাছাকাছি থ্রোয়িং সামথিং ওই যে তরুণ ছেলেটা কি হতেছিল কোনো কিছুকে ছুঁড়ে মারতেছিল ইনটু দ্য বিচের মধ্যে ব্রেকিং ওয়েভস বিচের যে ভাঙা ভাঙা ঢেউগুলো ছিল ওগুলোর মধ্যে কোনো কিছু ছুঁড়ে মারতেছিল আপন ক্লোজার ইন্সপেক্টর খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার পর দ্য ওল্ড ম্যান কুড সি ওই বৃদ্ধ লোকটা দেখতে পেয়েছিল দ্যাট যে দ্য বয় টসিং স্ট্রান্ডেড স্টারফিশ সে হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টারফিশগুলোকে ছুঁড়ে মারতেছিল ফ্রম দ্য স্যান্ডি বিচ ওই বালুকাময় বিচের কাছ থেকে থেরে কোন দিকে মারতেছিল ব্যাক ইনটু দ্য ওশিয়ান ওই সাগরের দিকে ছুঁড়ে মারতেছিল হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান তুমি কি করতেছিল তরুণ লোকটা বা ইয়াং ম্যানটাকে জিজ্ঞেস করলো তরুণ ছেলে বা হচ্ছে এই ছেলে তুমি এখানে কি করতেছো হি আস্কড বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করলো ইফ দ্য স্টার ফিশ আর স্টিল অন দ্য বিচ যদি হচ্ছে এই তারা মাছগুলা এই বিচের মধ্যেই পড়ে থাকে হোয়েন দ্য সান রাইজ সূর্য ওঠা পর্যন্ত দে উইল ড্রাই এগুলা মারা যাবে সো আই এম থ্রোয়িং দ্যাম ইনটু দ্য ওয়াটার সুতরাং আমি এগুলাকে হচ্ছে পানির মধ্যে ছুঁড়ে মারতেছি দ্য বয় অ্যান্সার ছেলেটা উত্তর দিল দিস ইজ রিডিকিউলাস এটা হাস্যকর দেয়ার আর 100 মাইলস অফ বিচ এখানে শত শত মাইল বিচ রয়েছে অ্যান্ড থাউজেন্ড অফ স্টার ফিশ এবং শত শত তারা মাছ রয়েছে ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি ইউ থ্রো ইট তুমি কতগুলো আমি ছুড়ে মেরেছো এটা কোনো বিষয় নেই এখানে এটা কোনো কাজে আসবে না ইউ ক্যান নট মেক এ ডিফারেন্স তুমি যত কিছু করো না কেন এটা কোনো পরিবর্তন নিয়ে আসবে না হ্যাঁ ছেলেটা অ্যান্সার দিচ্ছে ইট ইজ ম্যাটার টু দিস ওয়ান এটাই একটা বিষয় দ্য বয় সেড বালকটা বলল অ্যাজ যখনই হি থ্রিও অ্যানাদার স্টারফিশ ইনটু দ্য ওয়েভস যখন সে তখন কি করলো সে আরও একটা স্টারফিশকে ওয়েভের মধ্যে ছুঁড়ে মারলো হি টোল্ড টু দ্য ওল্ড ম্যান এবং সে বৃদ্ধ লোকটাকে বলবো অ্যান্ড ইটস ম্যাটার টু দিস ওয়ান টু এবং হচ্ছে এইটাই আরও একটা বিষয় যেমন হচ্ছে ছেলেটা যখন আপনার হচ্ছে ওই ছুঁড়ে মারতেছিল হচ্ছে সাগরের মধ্যে মাছগুলা তার মানে হচ্ছে ওই ওই লোকটা বলতেছিল এরকম যে হচ্ছে তুমি যতগুলো ছুঁড়ে মারো না কেন এখানে তুমি সবগুলোকে বাঁচতে পারো না কিন্তু ছেলেটার কথা হচ্ছে আমি সবগুলোকে বাঁচানোর বিষয় না আমি কতগুলোকে বাঁচতে পারলাম বা কতগুলো মাছ এখান থেকে জীবিত হয়ে যেতে পারলো ওটা হচ্ছে বিষয় ঠিক আছে তো সুখ খুঁজে বেড়ানো বা সুখ খোঁজা ওয়ান্স এই গ্রুপ অফ 15 পিপল 50 জন দলের একদা এক সময়ে 50 জনের একটা গ্রুপ ওয়ার অ্যাটেন্ডিং এ সেমিনার তারা সকলে একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন ওয়ান স্টেজ এক পর্যায়ে দ্য স্পিকার ডিসাইডেড বক্তা সিদ্ধান্ত নিয়েছিলেন টু ডু এই গ্রুপ অ্যাক্টিভিটি তিনি একটা গ্রুপ অ্যাক্টিভিটি করবেন দ্য দলীয় কাজ করবেন টু ইলাস্ট্রেট প্রমাণ করার জন্য একটা পয়েন্ট বা একটা দিক হি ওয়াজ মেকিং যেটা সে নিজেই তৈরি করেছিলেন হি গিভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডি প্রত্যেক যারা উপস্থিত ছিলেন তিনি তাদের সকলকে দিয়েছিলেন একটা একটা বেলুন ইচ ওয়ান ওয়াজ আস্কড প্রত্যেককেই তিনি বলেছিলেন টু রাইট লেখার জন্য হিজ অর হার নেম তাদের নাম অন এটার উপরে ইউজিং এ মার্কার পেন একটা মার্কার ব্যবহার করে বা মার্কার কলম ব্যবহার করে হি দেন কালেক্টেড তারপরে তিনি সংগ্রহ করেছিলেন অল দ্য বেলুনস সকল বেলুনস অ্যান্ড ফুড দ্যাম ইন অ্যানাদার রুমে অন্য একটা রুমে হচ্ছে সকল বেলুন রেখেছিলেন হি দেন লুক অ্যাট দ্য অ্যাটেন্ডিস তারপরে তিনি হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডিস টু দ্য রুম তারপরে তিনি হচ্ছে ওই রুমে সকল যারা উপস্থিত ছিলেন সকলকে নিয়ে গিয়েছিলেন অ্যান্ড আক্স এবং বললেন দেম তাদেরকে টু ফাইন্ড দ্য বেলুনটা খোঁজার জন্য টু ফাইন্ড দ্য বেলুন উইথ দেয়ার নেম উইথ ইন 5 মিনিটস 5 মিনিটের মধ্যে তাদের নিজেদের নাম সংগ্রহ বা যেই নামে বেলুনে তাদের নাম লেখা ছিল ওই বেলুনটা খুঁজে বের করার জন্য এভরিওয়ান প্রান্তিকালি সার্চ প্রত্যেকে হচ্ছে খোঁজা শুরু করেছিল ফর দ্য বেলুন উইথ দেয়ার নেম তাদের নাম যে বেলুনে ছিল ওই বেলুনটা তারা খোঁজা শুরু করেছিল কোলিডিং উইথ ইচ আদার একটা অন্যটার সাথে প্রত্যেকের সাথে হচ্ছে মিল খাওয়ার জন্য পুশিং অ্যারাউন্ড আদার্স অ্যান্ড দেয়ার ওয়াজ আউটার স্কোয়ার্স তারা একটা ধরতে গিয়ে অন্যটা ধাক্কা খায় হ্যাঁ তো এই কারণে হচ্ছে কি হলো এগুলো একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল At the end of 5 minutes, 5 মিনিট শেষে no one could find their own balloon. কেউ তাদের নিজস্ব বেলুনটা খুঁজে পেল না। Now এখন the speaker বক্তা asks
ইচ ওয়ান, প্রত্যেকেই বললো টু র্যান্ডমলি কালেক্ট এ বেলুন, মানে একবারে হচ্ছে র্যান্ডমলি যে যেটা পারে ওটা নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন হুজ নেম ওয়াজ রিটেন অন ইট, এবং হচ্ছে ওই বেলুনটা তাকে দিতে যার নাম ওই বেলুনের উপরে লেখা ছিল। উইদিন এ মিনিটস, অল্প কিছুক্ষণের মধ্যে এভরিওয়ান হ্যাড দেয়ার ওন বেলুন, প্রত্যেকেই তাদের নিজের বেলুনটা খুঁজে পেয়েছিল। দ্য স্পিকার দেন ভেগান, তারপরে বক্তা শুরু করেছিল, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এইটাই ঘটে। এভরি ওয়ান ইজ ফ্রান্টিক্যালি লুকিং ফর হ্যাপিনেস, প্রত্যেকে আমরা নিজের সুখের জন্য ঘোরাঘুরি করি বা সুখ করার চেষ্টা করি, নট নোয়িং হোয়ার ইট ইজ, কিন্তু আমরা কেউ জানি না এটা কোথায় আছে। আর হ্যাপিনেস লাইজ, আমাদের সুখটা থাকে ইন দ্য হ্যাপিনেস অফ আদার্স পিপল, অন্য একজনের কাছে আমাদের সুখটা থাকতে পারে বা অন্য একজনের মধ্যে আমাদের সুখটা থাকতে পারে। গিভ দেন দেয়ার হ্যাপিনেস, যদি আমরা তাদেরকে তাদের সুখটা দিয়ে দেই, ইউ উইল গেট ইউর ওন হ্যাপিনেস, তাহলে হচ্ছে তুমি তোমার নিজের সুখ বা নিজের আনন্দটা খুঁজে পাবে। এবং দিস ইজ দ্য পারপোজ অফ হিউম্যান লাইফ, এবং এটাই হচ্ছে জীবনের বা মানুষের জীবনের উদ্দেশ্য, দ্য পারসুইট অফ হ্যাপিনেস, এবং হচ্ছে এটাই হচ্ছে আমাদের সুখের দিকে ধাবিত করা একটা যে অবস্থা। তো Don't forget to subscribe.